জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় ছাত্রলীগ নেতাসহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার 4 ফেব্রুয়ারি দুপুরে ভুক্তভোগী গৃহবধূকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। একই সঙ্গে আসামিদের 7 দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। সাভার মডেল থানার পুলিশ ও আশুলিয়া থানার পুলিশ যৌথভাবে এ ঘটনায় অভিযান চালিয়ে শনিবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত 4 জন হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান, একই বিভাগের সাগর সিদ্দিকী ও হাসানুজ্জামান এবং উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাব্বির হাসান। পলাতক আছেন ভুক্তভোগী নারীর পূর্ব পরিচিত মোহাম্মদ মামুনুর রশিদ এবং স্বামীকে আটকে রাখায় সহায়তা ও মারধর করা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ মুরাদ। সংবাদ সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফি এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ভুক্তভোগী নারীর স্বামী আশুলিয়া থানায় 6 জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলায় ঘটনার বর্ণনা দিয়ে আব্দুল্লাহ হিল কাফি বলেন, তার বাড়িতে, জাহিদের বাড়িতে এবং তার আশ্রয়ে সে 10-12 দিন থাকার পরে সে তাকে জানায় যে তার একজন ভাই মোস্তাফিজুর রহমান তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মীর মোশাররফ হোসেন হলে থাকেন। তিনি এই ঘটনার যিনি বাদী জাহিদ তাকে ফোন করে জানান যে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগামী বেশ কিছুদিন এখানে থাকবেন এবং তাকেও এখানে এসে দেখা করে যেতে বলেন। তিনি যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসেন মীর মোশাররফ হোসেন হলে, আসার পরে তিনি আরও একজনের সাথে তার পক্ষে পরিচিত হন, যিনি মোস্তাফিজুর রহমান এবং আরেকজন মুরাদ। এই 2 জনের সাথে মামুনুর রশিদ তাকে পরিচয় করিয়ে দেন। পরিচয়ের এক পর্যায়ে তারা তাকে জানান যে এখানে পরিচিত একটি ইলেকট্রনিক্সের দোকানে তারা কিছু টাকা পাবেন। টাকার বিনিময়ে যেহেতু টাকা ফেরত দিচ্ছে না, সেহেতু এই ঘটনার যিনি বাদী তাকে তারা টিভি, ফ্রিজ বা অন্য প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে নিতে বলেন, যাতে করে সেই টাকাটি তাদের এখান থেকে পরিশোধ হয়ে যায়। তো এটি বলার পরে তখন মামুন যেহেতু এখানে থাকবেন, তখন তিনি বলেন যে আপনি আপনার স্ত্রীকে ফোন করে তার কাপড় চোপড়গুলি নিয়ে আসতে বলেন। যেহেতু সে এখানে 10-12 দিন মামুন ছিল তার বাড়িতে পাশের রুমে, সেহেতু তার স্ত্রীকে এই কাপড়গুলি নিয়ে আসতে বলে। তো এটি সন্ধ্যার দিকের ঘটনা। পরবর্তীতে এই ঘটনার যিনি ভিকটিম তিনি রাত আনুমানিক 9 ঘটিকার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেটের সামনে আসেন। তিনি এই গেটের সামনে আসার পর ফোন করে তার হাজব্যান্ডকে জানান যে তিনি এসেছেন। তখন তার সাথে থাকা মামুন এবং মোস্তাফিজ তারা বলেন যে তাকে এই হলের গেটে, মীর মোশাররফ হোসেন হলের গেটে আসতে বলেন। তখন এই ভদ্রমহিলা ভিকটিম তিনি একটি অটোরিকশা যোগে এই মীর মোশাররফ হোসেন হলের সামনে চলে আসেন। তো আসার পরে তখন এক পর্যায়ে মুরাদ ভুক্তভোগীর স্বামীকে হলের এ ব্লকের 317 নম্বর কক্ষে নিয়ে পেছন থেকে বেঁধে ফেলেন ও মারধর করেন। পরে মুস্তাফিজ ও মামুন ওই নারীকে বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হল সংলগ্ন বোটানিক্যাল গার্ডেনের পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন। প্রায় 1.5 ঘন্টা পর ওই নারী ও তার স্বামীকে ছেড়ে দেওয়া হয়। ঘটনার বিচারের দাবিতে প্রথমে তারা আশুলিয়া থানায় এবং পরে সাভার মডেল থানায় যান। এ ঘটনায় সাভার মডেল থানা ও আশুলিয়া থানার পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করে বলে জানান আব্দুল্লাহ হিল কাফি। তিনি বলেন, আসামিদের পালিয়ে যাওয়ায় সহায়তা করার অভিযোগে 3 জনকে ক্যাম্পাস থেকে আটক করা হয়। সাভার থানা এলাকা থেকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মোস্তাফিজুর রহমানকে আটক করা হয়। রবিবার সকালে মামলা হলে তাদের গ্রেপ্তার দেখানো হয়। পলাতক আসামি মুরাদ ও মামুনকে গ্রেপ্তারে অভিযান চলছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আখতারুজ্জামান সোহেল বলেন, মোস্তাফিজের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের ভিত্তিতে তাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া রাতেই তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ.স.ম ফিরোজ উল হাসান বলেন, এ ঘটনায় পুলিশ আমাদের কাছে যে কোনো ধরনের সহযোগিতা চাইলে আমরা সহযোগিতা করতে প্রস্তুত আছি। হলের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক আমরা শাস্তির ব্যবস্থা করব। আমরা শুরু থেকে প্রশাসনকে সহযোগিতা করে এসেছি। গভীর রাতেই আমরা অভিযুক্তদের পালাতে
সাহায্যকারীদের নিরাপত্তা অফিসে নিয়ে আসি। পরবর্তীতে আশুলিয়া থানায় 3 জনকে হস্তান্তর করা হয়। বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হলের অধ্যক্ষ অধ্যাপক সাব্বির আলম বলেন, ঘটনা শুনেছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ পরিদর্শক আব্দুর রশিদ বলেন, ভুক্তভোগী থানায় উপস্থিত হয়ে ঘটনা জানিয়েছেন। আমরা প্রাথমিক তদন্তের কাজ চলমান রেখেছি। পলাতক একজন সহ 4 জনকে ধরা হয়েছে। ভুক্তভোগীর লিখিত বক্তব্য ও শারীরিক আলামত সংগ্রহ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।